বলছি হাসপাতাল বন্ধ করুন বলছি। ফের জনসমক্ষে সরকারি হাসপাতালের বেহাল দশা। মন্ত্রী তাজমুলের গড়ে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত জনগণ। চিকিৎসা না করে ফেলে রাখা হচ্ছে প্রসূতিকে। নিয়মিত আসছেন না ব্লক স্বাস্থ্য আধিকারিক। স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি মালদায়। মন্ত্রী তাজমুলের গড়ে ফের সামনে এলো সরকারি হাসপাতালের বেহাল দশা। মালদা বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা না করে প্রসূতিকে ফেলে রাখা সহ ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনিয়মিত আসার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন তাকে সামনে পেতেই তাড়া করেন ক্ষুব্ধ মানুষ। এদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ছুটে পালানোর উপক্রম ব্লক স্বাস্থ্য আধিকারিকের। এখানে কি কারণে আজকে বিক্ষোভ করছিলেন? এই যে বিক্ষোভটা হচ্ছে যে আমাদের এখানে পরিষেবা কোনো কিছুই পাওয়া যায়, এই পরিষেবা না পাওয়ার কারণেই আমাদের বিক্ষোভ। সমস্যা বলতে কি, ডাক্তার তো মানে বিএমএস তো আসেই না। বিএমএস আসলে পারে হয়তো পরিষেবা আমাদের কিছু পাবো না পাবো তখন আমরা দেখবো, কিন্তু আমাদের বিএমএসই তো আসে। বিএমএস এখন কোনো ডাক্তারকে বলতে গেলে আমরা কি করবো? বিএমএস কে কমপ্লেন করো, বিএমএস কে তো আমরা পাই না যে কমপ্লেন করবো। জানা গেছে ঘোষণাপত্র না দিতে পারায় 8 ঘন্টা ধরে ফেলে রাখা হয় প্রসূতিকে। অন্যান্য রোগীরাও সঠিকভাবে পাচ্ছেন না পরিষেবা। নিয়মিত হাসপাতালে আসছেন না ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস কুমার মুখোপাধ্যায়। ব্যস্ত থাকছেন নিজের চেম্বার নিয়ে। তাই বিএমওএইচকে নাগাল পেতেই তাড়া করে বিক্ষোভ দেখালো রোগীর পরিবার। এদিকে ক্যামেরা দেখেই সংবাদ মাধ্যমকে বাধা দিলেন বিএমওএইচ। কার্যত ছুটে পালানোর উপক্রম। উল্লেখ্য, এই ব্লকের বিস্তীর্ণ গ্রামীণ এলাকার মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এই হাসপাতালের ওপরেই নির্ভরশীল। অভিযোগ, খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক নিজেই নিয়মিত আসছেন না হাসপাতালে। তিনি থাকেন সামসিতে। কোনো রোগীর সমস্যা বা ওষুধের প্রয়োজন হলে কর্তব্যরত নার্সরা তার কাছ থেকে ফোনে জেনে নিচ্ছেন। ওষুধ মিলছে না সঠিকভাবে। এই যে আমাদের বিএমএস সাহেব সামসিতে থাকে, এখানে হসপিটালে থাকে না। উনি আসে 11টা 12টার দিকে ঢুকলো, হিসাবপত্র নিয়ে নিল, চলে গেল। আর এখানে ডাক্তার অত ই করে না, আসলো ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিল না। এই চিৎকার করিও না, তুমি যা জানো আমি যা জানি তুমি জানো কি? আর এখানে ডাক্তারকে ফোন করলো, একটা অমুক ইঞ্জেকশন দিয়ে দাও। এখানে একটা ডাক্তার কি করে 24 ঘন্টা ডিউটি করে? শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের বাইরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন ক্লিনিক এবং ওষুধের দোকান। ব্যবসায়িক লাভের জন্য চলছে সিন্ডিকেট রাজ। এরকম পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ক্ষোভ জন্মেছিল রোগীর পরিবার এবং স্থানীয়দের মধ্যে। কিন্তু এই প্রথম নয়। তাজমুল হোসেনের এলাকায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল খবর আগেও সামনে এসেছে, যেখানে তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, কিন্তু কোথাও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।